দূর শালা, সংসারে কাজ করতে করতে আর ভালো লাগে না। সারা বাড়ির কাজ শুধু আমার একাই করতে লাগে। ঈদ চলে গেল, কতদিন হয়ে গেল, এখন পর্যন্ত আমি কোথাও বেড়াতে পারলাম না। দূর শালা, আর ভালো লাগছে না। দাঁড়া, আজকে সবাইকে মজা দেবো। তরকারিটা এমন চাল দেবো, শালা সবাইকে দেখিয়ে দেবো আমাকে বেড়াতে না নিয়ে যায় আর মজা বোঝাবো। আরে শেফালি, তুমি একা একা কার সাথে কথা বলছো? শুনো, আমার জন্য একটু চা বানাও তো, খাই। গলায় কেমন জানি লাগতেছে। আমাকে কি তুমি মেশিন পেয়েছো নাকি? সারাদিন রান্না করতেই থাকি, কেন আমার কি চিরাতে মন চাই না নাকি? ঈদ চলে গেছে, কতদিন হয়েছে, এখন পর্যন্ত আমাকে নিয়ে বাপের বাড়ি গেছে না। আরে কি কথা বলছো তুমি? এই তো ঈদের 5 দিন আগেই না তোমাকে নিয়ে তোমার বাপের বাড়ি থেকে আসলাম। তাই বলে কি ঈদের পরে আর বেড়াতে যেতে পারবো না নাকি? এখন যেতে হবে না, কয়দিন পরে যাবে। এখন একটা কাজ আছে আমার। বাহ, কি রাঁধতেছো? তোমার তরকারি গ্যারান্টা তো অনেক ভালো লাগতেছে। ও তাই নাকি? তাহলে তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, দাও তাহলে একটু টেস্ট করে দেখি। তুমি একটু এদিকে আসো। ওরে বাবা, এটা তুমি কি রাঁধতেছো? হ্যাঁ, এত ঝাল, একটু স্বাদ হয়নি। তোমার রান্না খেলে তো মানুষ একদিনে মারা যাবে। একদম বাজে হয়েছে তোমার রান্নাটা। মাথায় মেরে এখানে বসিয়ে দিব। শালা, আমার রান্না বাজে হয়েছে। আজকে তোর কপালে কোনো খাবারই জুটবে না। যেখানে তোর খাবার ভালো লাগে সেখানে যা, আমার কাছে আসবি না। আরে দূর, তুমি এত রাগ করছো কেন? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। আরে তোমার হাতে রান্না ভালো হবে না তো কার হাতে রান্না ভালো হবে বলো? তোমার হাতে রান্না একদম আমার কাছে মধু লাগে। থাক থাক, আর বানিয়ে বলতে হবে না, আমি সবই বুঝি। লোকে এমনিতে বলে না যে কেমন নাম বাবাজি। যেমনিতে বললাম যে কপালে আজকে ভাত নেই, এমনিতে আমার জাল তরকারি মধু হয়ে গেছে। আরে আমি সত্যি বলছি, তোমার সাথে আমি দুষ্টামি করছিলাম। তোমার হাত থেকে এটা রাখো তো। শালা, মুখ খুলে সত্যি কথাটা বলারও আর সাহস পাচ্ছি না। কিছু একটা বললেই বউয়ের ধমক শুনতে হয়। কি হলো, তুমি মনে মনে কি বলছো? সাহস থাকলে আমাকে শুনিয়ে বলো দেখি। আরে আমি কিছুই বলিনি। ও তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা কথা শোনো। আজকে আমি বাপের বাড়ি যাব। আজকে? আজকে কেমন করে যাব? আজকে যেতে হবে না, কালকে যাব। একদম মাথায় মেরে এখানে বসিয়ে দিব শালা। ঈদ গেছে কতদিন হলো, এখনো বাপের বাড়ি যেতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, তুমি আজকেই যাবে, হয়েছে এবার। তাও আমাকে এভাবে ধমকি দিবে না, বলে দিলাম। তোমার ধমকি শুনলে আমার গলাটা শুকিয়ে যায়। কি হলো, এখনো তোমার রেডি হওয়া হলো না নাকি? জলদি আসো। এই তো আসতেছি, একটু দাঁড়াও, হয়ে গেছে। আরে বাপের বাড়িতে তো যাচ্ছ, আজকে একটু মেকআপ কম করলে তো হবে। কি হলো, এত চিল্লাচ্ছ কেন? আমাকে মেকআপ করতে মানা করো তুমি কে? এতদিন পরে বাপের বাড়ি যাচ্ছি, একটু ভালোভাবে সাজবো না নাকি? আরে বাবা, যাওয়ার টাইমে একটু ভালো থাকো। সারাক্ষণ তো তুমি শুধু আমার সাথে লেগেই থাকো, এখন একটু ভালো থাকো। ঠিক আছে ঠিক আছে, আর আমাকে বোঝাতে হবে না, চলো যাই। পাদু কোথায়? পাদুকে ডাকো। ও দাদু দাদির সাথে মনে হয় কথা বলছে, তুমি ডাকো তো। পাদু, এই পাদু, কিরে কোথায় তুই? জলদি আয়। এই তো বাবা, আসতেছি। দাদুমণি, তুমি ভালো থাকবে। হ্যাঁ, আমি তাহলে আসি। ঠিক আছে দাদু ভাই, যাও, ভালোভাবে যাবে। বৌমা ওখানে গিয়ে আমায় ফোন দিবে। দাদু ভাইটা চলে যাচ্ছে, বাড়িটা কেমন একা একা হয়ে যাবে। আরে দাদুমণি, তুমি কোনো চিন্তা করবে না, আমরা 2 দিনের মধ্যে চলে আসবো। হ্যাঁ মা, আমরা 2 দিনের মধ্যে আবার চলে আসবো। তুমি বাবার খেয়াল রেখো, আমরা তাহলে আসি। আচ্ছা যা, সাবধানে যাবি। নানু ভাই, আমি চলে এসেছি। আরে নানু ভাই, তুমি এসে গিয়েছো। আসো আসো নানু ভাই, আমার কাছে আসো। কতদিন পর আসিছো? তা আসবে, তোমরা আসার আগে একটা ফোন করোনি কেন? তোমাকে সারপ্রাইজ দিব বলে তো আগে জানাইনি। আর নানু ভাই, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। কি এনেছো? জলদি দাও নানু ভাই। এই যে আমি তোমার জন্য চকলেট কিনে এনেছি, এই নাও ধরো। তুমি যে আমার জন্য কেন চকলেট এনেছো সেটা তো আমি বুঝতেই পেরেছি। তুমি জানো আমি চকলেট খাই না, আমাকে চকলেট দিলে আবার আমি তোমাকেই দিয়ে দিব। আমার চকলেট লাগবে না, তুমি রেখে দাও। দেখেছো, আসতে না আসতে তোমার সাথে দুষ্টামি শুরু করে দিয়েছে। বাড়িতে তো সারাদিন ওর দাদুর সাথে এরকম করে পুরো বাড়িটা মাথায় তুলে রাখে। আরে ছোট্ট মানুষ এরকম একটু তো দুষ্টামি করবে। তা জামাই বাবা, তুমি কেমন আছো? এই জামাইকে নিয়ে ঘরে যা। জি বাবা, আমি ভালো আছি। আরে 2 দিন তো হয়ে গেছে, এখন চলো বাড়ি চলে যাই। বাড়ি চলে যাবো মানে? এতদিন পরে এলাম, আরো কয়েকটা দিন না থেকে এমনি কি চলে যাবো বলো? আরে 2 দিন থেকেছো, আরো কতদিন থাকতে হবে? একটা কাজ করো, তুমি একেবারের জন্য এখানে
এখানে থেকে যাও, তাহলে আর তোমাকে আর যাওয়ার জন্য বলবো না। দেখো, এটা কিন্তু তোমাদের বাড়ি মনে করো না। এখানে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবো। আমাকে ধমকি দিচ্ছ তুমি? কি করবে তুমি? হ্যাঁ, আমি তো আমাদের বাড়িতে তোমাকে কোনো কিছু বলতে পারি না, আর এখন তুমি তোমাদের বাড়িতে এসে আরো বড় হয়ে গেছো। ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি, তোমার মন গেলে চলো, না গেলে এখানেই থাকো। ঠিক আছে, তুমি চলে যাও, আমি যাব না। বাড়িতে নিয়ে গিয়ে সারাদিন আমাকে কাজ করাতে থাকো। বাড়িতে একটু জিরাতে দাও না। বাপের বাড়িতে এসেছি, একটু জিরাতে, এটাও তুমি দাও না। তোমাকে কে বলেছে আমার সাথে যেতে? তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। পাদু কোথায়? পাদু? আরে জামাই বাবা, তুমি কোথায় যাচ্ছ ব্যাগ হাতে নিয়ে? আমি বাড়ি চলে যাচ্ছি, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে তো তাই চলে যাচ্ছি। তা বাড়ি চলে যাচ্ছ, তা তুমি একা যাচ্ছ কেন? আপনার মেয়ে বলেছে ও আমার সাথে এখন যাবে না, কিছুদিন থাকে তারপরে যাবে। সত্যি করে বলো তো, আমার মেয়ে তোমাকে উল্টাপাল্টা কিছু বলে নাই তো? কি হলো, তুমি মনে মনে আছো কেন? কিছু বলছো না কেন? দাঁড়াও, তাহলে মেয়েকে ডাকি। কিরে শেফালি, এখানে একটু আয় তো মা। বলো বাবা, কেন ডেকেছো? তোদের কি হয়েছে বলতো? কই বাবা, কিছুই তো হয় নাই। তাহলে জামাই একা চলে যাচ্ছে কেন? তোমাদের জামাই চলে যাচ্ছে, এখন তাহলে আমি কি বলবো? তুই এটা কেমন ধরনের কথা বলছিস রে? সত্যি করে বল, কি হয়েছে? আমি বলেছি কয়টা দিন এখানে থেকে জিরাবো বলে, বাড়িতে গেলে সারাদিন কাজ করতে হয়। এটা নিয়ে রাগ করে ও চলে যাচ্ছে। কি রাগ করে জামাই চলে যাচ্ছে? এই শালার মেয়ে, তুই কি আমাকে চিনিস না? তোর আবার এখন কিসের জিরাতে লাগে? হ্যাঁ, এখনই তুই জামাইয়ের সাথে চলে যাবি। আমার বাড়িতে তোরা এসেছিস ভালোভাবে, এখন যেতেও হবে ভালোভাবে। এখানে কোনো ধরনের রাগ করা চলবে না। মা নেই বলে আজকে তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না। মা থাকলে এখনো আমাকে এভাবে যেতে বলতো না। আমি ঠিকই বুঝতে পারি, তোর আবার আমাকে নতুন এখন বোঝাতে হবে না। তোকে যেদিনই বিয়ে দিয়েছি সেদিন থেকে এটা আর তোর নিজের বাড়ি না, তোর শ্বশুর বাড়ি, তোর নিজের বাড়ি। আর জীবনেও আমি তোমাদের বাড়িতে আর আসবো না। কোথায় নিজের মেয়ের কথা একটু শুনবে তা নয়। তুই আমার বাড়িতে না আসলেও চলবে, জামাই বাবা আর আমার নানু ভাই আসলেই হবে। শালা, জীবনে একটা আমি শ্বশুর পেয়েছি, নিজের মেয়ের কথাটা না শুনে জামাইয়ের কষ্টটাই বুঝে।